নামাজে এসে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য সহকারে নামাজ আদায় করতে হবে। কারণ এই নামাজ আমরা দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য আদায় করি না, দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য নামাজ আদায় করি না। এই নামাজ আমরা আদায় করি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, খুশির জন্য। কারণ তিনি নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন, এজন্য তার খুশির জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা নামাজ আদায় করি। নামাজে যখন দাঁড়ায় যাব, সালাতে যখন দাঁড়ায় যাব, সালাতে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা যদি আমার কাছে কিছু চাও, ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছে তোমরা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও। তার মানে আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে চলতে যে বিপদের সম্মুখীন হতে পারি, বিপদের সম্মুখীন হয়ে যাই, বালা মুসিবতের সম্মুখীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা বিপদের সম্মুখীন হয়ে যাবে, বালা মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, নামাজে দাঁড়াবে, ধৈর্য সহকারে নামাজ আদায় করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, ধৈর্য সহকারে সবরের সাথে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাবে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে আছে। ধৈর্য ধারণের ক্ষেত্র কি? কোন কোন বিষয়ের উপর ধৈর্য ধারণ করতে হবে, কোন কোন বিষয়ের উপর ধৈর্য ধারণ করব আমরা, কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন, বান্দারে আমার ইবাদত বন্দেগীতে তোমরা ধৈর্য ধারণ করবে। তার মানে আমরা যখন কোনো ইবাদত করি, যখন কোনো বন্দেগী করি, যখন কোনো আমল করি, ইবাদত করি, এই আমলগুলো, ইবাদতগুলো অবশ্যই অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে। কারণ যারা ঈমান আনবে, আমল করবে, নেক আমল, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা কাজ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সমূহের মধ্যে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি তাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত সমূহের মধ্যে সব থেকে বড় জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, নেকির কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সমূহের মধ্যে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে যারা ইমানদার, এই সমস্ত ইমানদারগুলো যখন নেক আমল করবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, নেকির কাজ করবে, বলেন এই সমস্ত সৎ কাজ নেকির কাজে ধৈর্য সবরের প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। যদি সমস্ত আমলে ধৈর্য ধারণ করি, সবর করি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। তার মানে ধৈর্য ধারণ করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে সমস্ত ইবাদতে বন্দেগীতে। যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতি, তোমরা তারও ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে বলেছেন এবং সেই ইবাদতে ধৈর্যশীল থাকতে বলেছেন। তিনি তার ইবাদত করতে বলেছেন এবং সেই ইবাদতে ধৈর্যশীল থাকতে বলেছেন। এই জন্য ইবাদত আমরা যখনই করব, ধৈর্য সহকারে না ধৈর্য ছাড়া? ধৈর্য সহকারে বলি ইনশাআল্লাহ। যখন নামাজে এসে যাব, নামাজে এসে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য সহকারে নামাজ আদায় করতে হবে। কারণ এই নামাজ আমরা দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য আদায় করি না, দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য নামাজ আদায় করি না। এই নামাজ আমরা আদায় করি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য, খুশির জন্য। কারণ তিনি নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন, এজন্য তার খুশির জন্য, তার সন্তুষ্টর জন্য আমরা নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকগুলো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই সমস্ত লোকগুলো হলো ধ্বংসপ্রাপ্ত, ওই সমস্ত মানুষগুলো হলো ধ্বংসপ্রাপ্ত মানুষ। বলে নাউযুবিল্লাহ। এই জন্য নামাজে যখন এসে যাব, ধৈর্য ধারণ করতে হবে নামাজে, সবর হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আমার বাবাজির অনেক ধৈর্যের প্রয়োজন আছে, সবরের প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবরা নামাজে যখন দাঁড়ায় যায় মুসল্লিদেরকে নিয়ে, ইমাম সাহেবগণ যদি কিরাত একটু লম্বা করে ফেলেন, মুসল্লিরা পিছন থেকে সিগন্যাল দেয়, মুসল্লিরা গলা হাসাত দেয়, শব্দ করে বলে, হুজুর কিরাত লম্বা হয়ে যাচ্ছে। তাহলে বলেন তো, এই গলা হাসানের দ্বারা মানুষ ধৈর্যের পরিচয় দিল না, মানুষ ধৈর্য হারার পরিচয় দিল। এই জন্য নামাজে যখন দাঁড়ায় যাব, ইমাম সাহেব নামাজে যখন দাঁড়ায় যাবেন, আমরা তার পিছনে মুক্তাদি হিসাবে নামাজে দাঁড়িয়েছি। ইমাম সাহেব যে সিস্টেমে নামাজ আদায় করেন, যে নিয়মে নামাজ আদায় করেন, আমরা তাকে ফলো করে নামাজ আদায় করব, তাকে অনুসরণ করে নামাজ আদায় করব। এই জন্য নামাজে সালাতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে যত কাজ রয়েছে, সমস্ত কাজগুলো যদি আমরা ধৈর্য সহকারে করি, ওই সমস্ত কাজগুলো ফলাফল কিন্তু ভালো হবে। আর যদি ধৈর্য হারা হয়ে ধৈর্য ছাড়া যদি
ওই সমস্ত কাজগুলো আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই কাজগুলো তেমনি ভাবে কবুল হবে না, যেমনি ভাবে ওই কাজগুলো ধৈর্য হারা হয়ে পড়লে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যে কাজগুলো আমরা মনোযোগের সাথে ধৈর্য সহকারে করব, এই কাজগুলো অবশ্যই অবশ্যই ভালো হবে এবং নির্ভুলভাবে হবে। আর যদি তাড়াহুড়া করে কাজ করি, কর্ম করি, বলেন এই কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কাজগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা যে কোনো কাজই করি না কেন, সমস্ত কাজে ধৈর্য ধারণ করব, বলি ইনশাআল্লাহ। নামাজে যখন দাঁড়ায় যাব, সালাতে যখন দাঁড়ায় যাব, সালাতে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা যদি আমার কাছে কিছু চাও, ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছে তোমরা যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও। তার মানে আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে চলতে যে বিপদের সম্মুখীন হতে পারি, বিপদের সম্মুখীন হয়ে যাই, বালা মুসিবতের সম্মুখীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা বিপদের সম্মুখীন হয়ে যাবে, বালা মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, নামাজে দাঁড়াবে, ধৈর্য সহকারে নামাজ আদায় করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, ধৈর্য সহকারে সবরের সাথে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে আছে।